জওয়ানি একটা নিয়ামত, যৌবনকাল একটা নিয়ামত। এই নিয়ামতটা নবীজি বলছেন তোমাকে আল্লাহ একবার দেবে, আবার যৌবনটা একবার আল্লাহ কেড়ে নেবে। যখন দেবে তুমি নিয়ামত পেয়ে যাবে, আর যখন তোমার যৌবনকে কেড়ে নেওয়া হবে, তুমি যদি মাথা ঠুকে মরে যাও আর আল্লাহকে বলো, হে আল্লাহ আমাকে একবার 20 বছরের যুবক বানিয়ে দাও, 25 বছরের যুবক বানিয়ে দাও, তুমি দ্বিতীয়বার আর যৌবনকে ফিরে পাবে না। একটা প্রশ্ন করছি, যদি উত্তর দিতে পারেন তো খুশি হয়ে আপনার কাছে 5,000 টাকা নিব। প্রশ্নটা খুব ধ্যান দিয়ে শুনবেন। মায়ের পেটে আল্লাহ সব দিয়ে দেয়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা যা দরকার। চোখে দেয়, চোখের তারা দেয়, চোখের মণি দেয়, চোখের পাতা দেয়, চোখের ভুরু দেয়। কিন্তু দুটো জিনিস মায়ের পেটে দেয় না, 2-3টে জিনিস মায়ের পেটে দেয় না, 3টে জিনিস বাকি রাখে। গোটা বডির সব কিছু দিয়ে দেয়, 3টে জিনিস বাকি রাখে। কি কি? যেটা দুনিয়ার বুকে দেয়। 1 নম্বর হলো দাঁত, 2 নম্বর হলো বিবেক, জ্ঞান বুদ্ধি, 3 নম্বর হলো যৌবন। এটা পৃথিবীর বুকে আসার পর আল্লাহ দেন। দাঁতটা কেন দেন না? যেহেতু ওর বিবেক নাই, যে বিবেক নাই তার হাতে অস্ত্র দেওয়া যাবে না, তাইলে সে উল্টো পাল্টা কাজ করে ফেলবে। এর জন্যে ওর বিবেক নাই, এর জন্যে ওকে আল্লাহ অস্ত্র দেয় না। যখন ওর বিবেক একটু একটু হবে, আল্লাহর মুখে দাঁত দিতে থাকবে। যদি বিবেকহীন ছেলের মুখে দাঁত দিয়ে দিত, তাহলে ওই বাচ্চারা মায়ের বোঁটাটা কেটে নামিয়ে দিত, বুঝতে পারত না যে আমার মা কষ্ট পেয়েছে। এই জন্য আল্লাহ পৃথিবীতে আসার পর দাঁতটা দেয়, আর মাথার ভিতরে জ্ঞান বিবেকে ধীরে 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 জ্ঞানটা দিতে থাকে। আর যৌবনটা থাকে না। যৌবন কখন আসবে? মেয়েদের 9 বছরের পর, আগবানে 12 বছরের ভিতরে যৌবনের 12-13তে পরিপূর্ণতা চলে আসে। আর ছেলেদের যৌবন 10-12 বছরের পর থেকে 14 বছরে পরিপূর্ণ যৌবন দিয়ে দেয়া হয়। এই যৌবনটা চলতে চলতে উজান থাকে 30 বছর পর্যন্ত। এবার 30-35-এর পর 35-এর পর ভাটির দিকে যেতে শুরু করে। যেতে 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 45 পর্যন্ত যৌবনের স্ট্যান্ড থাকে। যখনই 50-এর ঘরে ঢুকে যায়, তখন যৌবন ভাটির দিকে যায়। আর ভাটির দিকে যেতে 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 একদিন বিলুপ্ত হয়ে চলে যায়। কিন্তু মানুষ বোঝে না, এই যৌবনটা এলো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলে গেল। আপনাকে যদি সরকারি কোনো কাজ করে নিতে হয়, তাহলে দরখাস্ত দিতে হবে পঞ্চায়েতে। 1টা দিলেন হলো না, 2টা দিলেন হলো না, 3টে দিলেন হলো না, এত দরখাস্ত পরেও কাজ হচ্ছে না। আর আমার আল্লাহকে কোনো দরখাস্ত দিতে হবে না। বিশ্বনবী বলছেন, তোর বয়স 14 কিনা 13, এখানে যতগুলি লোক বাচ্চা বসে আছে, এরা জানে না বয়সটা কত দূর এসে পৌঁছালো, কিন্তু আমার আল্লাহর খাতাতে রেডি হয়ে আছে কখনো সে যৌন তরঙ্গ দিতে হবে। আবার কোন লোকটার বয়স 50 ঢুকলো কিনা ও নিজে খেয়ালে রাখিনি, আল্লাহ হিসাব রেখেছে, যৌবন ওর কাছ থেকে নিয়ে নিতে হবে। তাই বিশ্বনবী এক কথাই বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। আমি যৌবনকে বড় নিয়ামত বলছি, যৌবনের মতো বড় নিয়ামত পৃথিবীতে কিছু নাই। অতএব হে আমার উম্মত,
যৌবনের ইজ্জত দাও, যৌবনকে সম্মান দাও, কারণ যৌবন যেদিন তোমার কাছ থেকে চলে যাবে আর তুমি বেঁচে থাকবে, হাজার চেষ্টা করেও যৌবনকে ডেকে পাবে না, সেদিন তুমি পস্তাবে। আল্লাহর নবী বলছেন যৌবন একটা নিয়ামত, শেষ হয়ে যাওয়ার আগে। وعن ميمون الأوردي قال يعد رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। কত দামি কথা। সাহাবীটার নাম হচ্ছে মাইমুনিল আওরিদি। তিনি বলছেন ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মালদার লোক, বালুয়া ঘাটের লোক, ওরে বালুয়ার ঘাটের নারী, মহিলা, পুরুষ তোরা শোন, আমি মাইমুনিল আওরিদিকে আল্লাহ রসুল ওসিয়ত করছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন, জ্ঞান দিচ্ছেন। কি বলছেন জ্ঞান দিতে গিয়ে? ইগতানিম খামসান কাবলা খামসিন। ভাষাটা রসুলের কি দেখেন, বসবে না, দাঁড়িয়ে কেন, দাঁড়িয়ে কেন, অভ্যাস খারাপ। ভাষাটা দেখেন, শব্দগুলো আগে বুঝবেন, তাহলে কাজে লাগবে। স্বয়ং রসুল বলছেন ইগতানিম। ইগতানিম মানে গনিমত, নিয়ামত মনে করো। আপনার মসজিদের সামনে মাগরিব পর আমি দাঁড়িয়ে আছি, আর একটা জোয়ান ছেলেকে, একবার তাগড়া জোয়ান, 30-35 বছর বয়স, ফুল জ্ঞান হয়ে গেছে, ওই রকম ছেলেকে একটা মুরব্বি এসে কটা কথা বলে চলে গেল কড়া কড়া আমার সামনে। কিরম করে বলছে, তুই ভালো হবি না, মারব থাপ্পড়, তো দাঁত কটাকে নামিয়ে দিব, তোকে যেগুলো বলছি তুই শুনছিস না, বাঁধলামো করছিস নাকি? এই 2-4টা কথা বলে মুরব্বি চলে গেল দক্ষিণ দিকে। তো ছেলেটা চুপ করে আছে। আমি ভাবছি যে ছেলেটা রেগে গেল নাকি রে বাবা, মুরব্বি এমন করে কেন বললে? তখন ওর পাশের ছেলেটা বলছে, ওই মুরব্বি আর আব্বা, মুরব্বি আর আব্বা, ওর বাপ ওকে বকেছে। তখন আমার মুখ থেকে কি বের হলো, তুমি বুঝছো না যে এটা কত বড় নিয়ামত, মরলে বুঝবে। ওই বুড়াটা কত বড় নিয়ামত, কত দামি মাল, কত দামি সম্পদ, তুমি এখন বুঝছো না, ওকে মরতে দাও। ও মরলে সেই দিন তুমি ডুকরে ডুকরে কাঁদবে যে আমার বাপ আমাকে শাসন করেছিল, খারাপ কাজ করেছিলাম, তাই সেই দিন ওর মূল্যটা বুঝে আসবে। ঠিক ওই রকম আল্লাহ রসুল বলছে ইগতানিম, গনিমত মনে করো, নিয়ামত মনে করো। আমি বলছি এটা মোবাইল, আপনি বলছেন মোবাইল, সভাপতি বলছে মোবাইল, গাঁওয়ালা বলছে মোবাইল, ইমাম বলছে মোবাইল, মুয়াজ্জিন বলছে মোবাইল, আর আল্লাহ রসুল একা বলছে এটা হীরের টুকরো। কোনটা ঠিক? কোনটা ঠিক আপনাদের মতো বলেন? আল্লাহ রসুল যেটা বলেছে ওটাই ঠিক। আপনার আমার বুঝে আসুক আর না আসুক, নবীজির মুখ থেকে বের হয়েছে মানে ওইটা গুরুত্ব দাও। আজকে নবীজির কথাকে আমরা গুরুত্ব দিই না, গুরুত্ব দিই না। হায়, যদি গুরুত্ব দিতাম তো এরকম হতাম। আমি তো বায়ান করছি বেঈমান হালাতে।
গুরুত্ব দিলে এরকম হতাম। কাফের 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 মুশরিক মুশরিক এরাও রসুলের কথাকে গুরুত্ব দিয়েছে, কিন্তু হিংসায় মেনে নিতে পারেনি, আমল করতে পারেনি। একটা ঘটনা বলবো, বুঝে নেবেন কত গুরুত্ব দিয়েছে। উমাইয়া বেঈমান কাফির, রসুলের জীবনের সারা জীবনের দুশ্মন, কোরআনের সারা জিন্দেগির দুশ্মন, দিন ইসলামের দুশ্মন। ওই দুশ্মন ওর স্ত্রী দুশ্মন, ওর ছেলে দুশ্মন, ওর গোষ্ঠী দুশ্মন। সেই উমাইয়া দেখেন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। উমাইয়া ওর গলিতে ওর নিজের উটটাকে নিয়ে উটকে খাওয়াচ্ছে এবং উটের পিঠে এরকম করে মারছে। ভাই আপনারা রাস্তাটা ছেড়ে দেন তো, রাস্তাটা ছেড়ে দেন। ওকে বললাম হরেন বাজায়ও না, তো আগে থেকেই বাজাইছে। রাস্তাটা ছেড়ে দেন মুরব্বি। বাস ওকে কে বুঝাবে? এখানে আসেন, আপনি চেয়ার নিয়ে এখানে আসেন, এখানে আসেন। রাস্তায় বসা ঠিক নয়, মানুষের বিপদ আপদ কখন হবে গাড়ি নিয়ে ধরবে। এই মুরব্বিকে এখানে নিয়ে এসো তো, ওর বসাটাই আমি দেখতে পাচ্ছি না। এত জায়গা থাকতে একবারে যে রাস্তার মাঝে বসে বসেন, এখানে সারা রাত বসে থাকেন, জালসা শেষ হয়ে গেলেও বসে থাকেন, কেউ আপনাকে উঠাবে না। বাস আমার দিকে ধ্যান দেন, ওটা কথা বাদ করেন। আর ভাই যারা দাঁড়াচ্ছেন, খাস করে দাঁড়ায়েন না। আমার দুটা রোগ এখন, আমার 390 সুগার খালি পেটে। আর মানুষের সুগার বাড়লে তার মিজাজ কন্ট্রোলে থাকে না। ডাক্তারকে জিজ্ঞেস করে নিয়েন। মাফ করবেন, বিনা কারণে ছেলেকে মেয়েকে বকে দিছি, তারা নাই নিজের বলি সহ্য করছে, আপনাদেরকে বকলে সহ্য করবেন? জুতা ছুঁড়ে দেবেন। কিন্তু আমি আগেই বলছি, আমার মিজাজ আমার কন্ট্রোলে নেই। আপনাদের হাত পায়ে ধরে মাপ চেয়ে নিচ্ছি। 390 সুগার, বিধায় আপনারা ঠিক জায়গায় বসবেন, বেশি চলাফেরা করবেন না। আর এই যে আসছে যেছে, এগুলো পাছায় পারলে কেউ লাত মারেন, একটা করলে লাত মারেন আর বলের মতো ফেলে দেন। বয়সগুলো সব অল্প আর বিরক্ত করছে, কেউ রাস্তায় দাঁড়াবেন না। আবার গাড়ি আসবে, রোড চলার জন্যে আপনারা যে রোড সাইডে বসেছেন, এটা একবার সুন্নতের খিলাফ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেনই না, মানবেনই না। আপনারা কি বলতে চাইছেন বলেন, আপনাদের সাথে আগে কাজটা ক্লিয়ার করে নিই। রোডে বসাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেনই না, এটা ইসলামে নাই, শরীয়তে নেই। জোর করে বসবেন কেন আপনি? মুসলিম এমন বসবে কাউকে, এই ঘুমিয়ে গেছে, বাড়ি পাঠা তো, ও বাড়ি পাঠা, ওই ঘর যা, খুঁজছে যা। ঘাড়টার গুঁজে দিয়ে কোন ধরনের শ্রোতা, ওর মুখ দেখা যায় না, গোটাটা মুখ গুঁজে নিয়েছে। এবার চলেন আবার সেই কথায় ফিরে যাচ্ছি। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উমাইয়া ওর গলিতে ওর উঁটটাকে খেতে দিছে, ভুসি দিল, খাবার দিল, আর উটের গায়ে এই রকম করে করে থাবা মারছে, উটকে সাবাস দিচ্ছে, আনন্দ দিচ্ছে। আর উটকে নিয়ে উমাইয়া ব্যস্ত রয়েছে। ঠিক এই রকম টাইমে নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। উমাইয়া রাসূলুল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে বলছে, এই বেটা মুহাম্মদ। ও তো বেঈমান, ও তো দরুদ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। এই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উটে চড়ে তোকে আমি হত্যা করব। আচ্ছা বলেন, কত বড় রাসূলের দুশমন, বলছে এই উটে চড়ে তোকে আমি হত্যা করব। আল্লাহ রসুল বেশি কথা বললেন না, চড়াও কথা বললেন না,
আঘাত দিয়ে কথা বললেন না, খালি মাথা নামো করে উনি হাঁটতেন, মাথাটা তুলে উমাইয়ার দিকে বলছে, সম্পর্কে গাঁ সম্পর্কে পাড়ার সম্পর্কে চাচা ছিল, তাই বলছে এই বেটা আগামী জিহাদে তুই মরবি। খালি মুখ থেকে বের হয়ে গেল, কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে, আগামী জিহাদে তুই মরবি। নবীজি চলে গেলেন, ও উঠকে খেতে দিয়ে বাড়ি চলে গেল, ঝামেলা মিটে গেল, হাতাহাতি হয়নি, ঝগড়া হয়নি, মারামারি হয়নি, পিটাপিটি হয়নি, শুধু বললে উঠে চড়ে তোকে হত্যা করব, পাল্টা রসুল বললেন আগামী জিহাদে তুই মরবি। বাড়িতে গিয়ে খেতে বসেছে, বিবি খাবার দিয়েছে, যা খাই তারা তখন যেটা খেত, রুটি সবজি মাছ মাংস যা ছিল দিয়েছে, খেয়েছে। খাওয়ার ভঙ্গিতে মনে হচ্ছে উরুগা, মনে শান্তি নেই। বিবি বলছে কিছু হলো নাকি? বলে না। বলছে শোনে বিবি, আমার কোনো রোগ হয়নি, মাথায় ব্যথা নাই, পেটে ব্যথা নাই, কিন্তু তোকে একটা গল্প শোনাই। আমি উটটাকে যখন খেতে দিছিলাম, উটের সেবাতে ব্যস্ত ছিলাম। আমি যখন উটটাকে নিয়ে ব্যস্ত ছিলাম, তখনই নবী ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদটা রাস্তায় হেঁটে যাচ্ছিল। শুধু আমার মুখ থেকে একটা কথা বের হলো, এই বেটা মোহাম্মদ, এই উটে চেপে তোকে আমি হত্যা করব। তখন নবী আমাকে পাল্টা বললেন, বেটা উমাইয়া রে, আগামী জিহাদে তুই মরবি। এই কথা আমাকে বলে সেও চলে গেছে, আমিও বাড়ি চলে গেছি। সে আর আমার বিরুদ্ধে আসবে না, আমি তার বিরুদ্ধেও যাব না। আর কোনো দ্বন্দ্ব হয়নি। তখন ওর বিবি, কাফের বিবি, মুশরিকা বিবি, বেঈমানের বিবি, বেঈমান, কথাটা কি বলছেন উমাইয়াকে, ওগো শোনো, যার মুখ থেকে কথাটা বের হয়েছে তোমার আর উপায় নাই, তোমাকে মরতেই হবে, মরতেই হবে। কারণ ওই নবী মুহাম্মদের মুখে একটা মিথ্যা কথা, একটা ধোঁকা কথা, একটা পর প্রতারণা কথা কোনদিন বের হয় না। উনি যেটা বলেন সেটা ঘটে যাবে। অতএব কেন তুমি ওকে বিরক্ত করতে গেলে? আজকে আমি বালুয়াঘাটের মুসলমানকে বলবো, ও বালুয়াঘাটের মুসলমান, আপনারা শুনে নেন, যে কথা শোনাতে আমি বসেছি। মাইমুনিল আওরিদি এই সাহাবীটা বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহর নবী ইয়াইজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিশ্বনবী ওসিয়ত করেছেন। আর বিশ্বনবী যখন ওসিয়তটা করতে শুরু করলেন, তখন বললেন ইগতানিম, ইগতানিম, এটাকে তুমি গানিমত মনে করো। আমি যে কথাগুলো বলছি দামি, মূল্যবান মনে করো। কি মূল্যবান মনে করবে? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তার মানে এটা এত দাম। খামসান, তোমাকে পাঁচটা নিয়ামতের কথা পৃথিবীতে বলবো, কাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে। এই পাঁচটা জিনিস এত দামি নিয়ামত, আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে দেবে, চাইলেও দেবে, না চাইলেও দেবে। অটোমেটিক ভাবে আল্লাহর কাছ থেকে প্রত্যেকটা মানুষ পাঁচটা নিয়ামত পাবে। ইগতানিম খামসান, সেই পাঁচটা নিয়ামতকে ঠিক টাইমে, ঠিক প্রয়োজনে কাজে লাগিয়ে নিতে হবে। আর যখনই আর পাঁচটা চলে আসবে, তখন এই পাঁচটা হাতছাড়া হয়ে যাবে। প্রথম পাঁচটা বলবো, এই পাঁচটার পেছনে, প্রত্যেকটির পেছনে আর একটা আছে, ওইটা এসে গেল, মানে তোমার প্রথম নম্বর
নিয়ামতটা হাতছাড়া হয়ে গেল। বিশ্বনবী বলছেন ওটা যখন তোমার হাতছাড়া হয়ে যাবে, এরপরে যদি তুমি কাঁদতে 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 চোখের পানিতে নদী বইয়ে দাও, আর সাজদা করতে করতে যদি মসজিদকে খাল করে দাও, আর কপাল ঠুকতে ঠুকতে কপালকে যদি তুমি খাল করে দাও, আর দ্বিতীয় চান্স পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। পাঁচটা জিনিস এমন নিয়ামত, জিন্দেগিতে একবার পাবে, দু চান্স পাবে না। ইগতানিম খামসাল কাবলা খামসি। একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, কান করে শুনেন। আজকে কি বার? বৃহস্পতিবার। রাত 12টা 1 মিনিট হয়ে গেলে, 1 সেকেন্ড হয়ে গেলে আর বৃহস্পতিবার থাকবে? কি বার হয়ে যাবে? হাজার মাথা ঠুকলেও এই বৃহস্পতিবারটা আর পাওয়া যাবে না। সামনে লাখো কোটি বৃহস্পতিবার পাবেন, কিন্তু এই বৃহস্পতিবারটা আর পাওয়া যাবে না। কতক্ষণ হাতছাড়া হয়েছে? 1 মিনিট। 12টা 1 বেজেছে, তাতেই হাতছাড়া হয়ে গেল। এখন যদি ওই লোকটা কেঁদে কেঁদে বলে, আল্লাহ এই বৃহস্পতিবারটা আর একবার দাও, আমার একটা কাজ ছিল, আমি আজকে করতে পারিনি, বৃহস্পতিবারটা পেলে কাজটা করে নিতে পারবো, মাথা ঠুকে মরে গেল, আর দ্বিতীয় চান্স পাবে না। জি, কত মজবুত কথা। তাহলে কটা নিয়ামত? 5টা বলবেন রসুল। গুনেন কি কি বলছেন? শাবাবাকা কাবলা হারামিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মৌতিকা। আর একবার বলছি, 5টার সাথে 5টা মিল আছে, প্রত্যেকটার সামনে একটা করে আসবে। প্রথমটা বলেন সাবাবাকা কাবলা হারামিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মৌতিকা। জি বলেন। হ্যাঁ, এমএলএ কে? কই কোনটা? টাকা দিতে হবে, টাকা না দিলে দেবো না। হ্যাঁ, আমি আপনাকে চিনি তো, ওর আগে দেখিনি তো, বাইরের কাবে দেখলাম, কোথাও কোথাও দেখলাম। আবার কোথাও জলসা আছে? বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে বক্তব্য রাখেন। উনি যখন বক্তব্য রাখেন, বলতে চাইছিলাম না, চলে যেতে চাইছিলাম আর কি। খারাপ লাগছে আমাকেও, শুধু আপনাদেরকে সালাম দেওয়ার জন্য দাদা। আমি আশা রাখবো আল্লাহ রকম আপনার সকলে ভালো থাকবেন। আর যে মহান উদ্দেশ্য নিয়ে আল্লাহ রকম আপনারা এই জালসা মাহফিলের আয়োজন করেছেন, করোনা আল্লাহ তাআলা আপনাদের সেই আলোচনা সফল করবেন আশাটুকু রাখছি। বিগত দিনেও সর্বদা আপনাদের সাথে ছিলাম, আগামী দিনেও আল্লাহ রকম ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসার মধ্য দিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান করোনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ পথে পথে চলার তৌফিক দান করবেন। এ কথা বলে সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আলোচনা শেষ করছি। মসজিদের অবস্থা খুব খারাপ। এদেরকে কোন ইঞ্জিনিয়ার বুদ্ধি দিয়ে চলে যে মসজিদটা 2 তলা করো? 2 তলা করা ঠিক হয়নি, ভাঙতে হতো। নিচে তলায় ক্যান্সার হয়ে আছে। আমি দেখলাম তো, অনেকগুলো মসজিদ বানালাম আমি। ভাই আমি মাদ্রাসা বানাইনি, যত বক্তা তত মাদ্রাসা।
আমি মাদ্রাসা কেন বানাইনি আজকে বলে দিই। আমার জন্মের আগে আমার গাঁয়ে মাদ্রাসা আছে, বিরাট মাদ্রাসা। তো একটা গাঁয়ে দুটো মাদ্রাসা করে ফেতনা করব, এতেই তো ছেলে পিলে কম। তো মাদ্রাসা আমি করিনি, আল্লাহ আমার হাত দিয়ে 2.5-3 কোটি টাকার মসজিদ করেছে। এগুলো বাইরের টাকা লয় যে এসেছে হুড় করে, খেটে খুঁটে করেছি, নিজে দিয়েছি, লোকের কাছে চেয়ে টেয়ে করেছি। তো এই মসজিদটা দেখে দুতলা করা ঠিক হয়নি, ভেঙে উড়িয়ে দিতে হতো, তারপরে করতে হতো, তাতে আরও 2 বছর লাগুক। তবে মসজিদটা ভালো লাগলো খুব, মাশাআল্লাহ। আপনারা করছেন, করেন। তো আপনি কিছু মসজিদে দিয়ে যান আল্লাহর রাস্তায়। আর মুসলমানদের একটু চেতনা থাকা দরকার। সামনে ইলেকশনে আমিও নাগরিক পশ্চিমবঙ্গের, আমারও হক আছে কথা বলার। আমি যদি অন্য দেশের হতাম তা বলতাম না। এমন একটা দিন আসছে, হুঁশিয়ারে ভোটটা মারবেন। কারণ এই 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 ইলেকশনটা খুব হাড্ডাহাড্ডি জিনিস চলছে। ভুলবশত আপনার ভোটটাকে নষ্ট করে দিয়েন না, এটা আমি বারবার বলবো। 10,000 টাকা দিচ্ছেন, আচ্ছা দিচ্ছে মানে এমএলএদের চাপও খুব বেশি আপনাদের, মানে প্রতিটি গলি গলি জালসা। আচ্ছা জায়গা দিয়েছে আলহামদুলিল্লাহ, দোয়া করবো আল্লাহকে, আল্লাহ যেন ওনাকে ওনার স্থানে রাখেন। কিন্তু আর 5,000 দিলে ভালো হতো। আমাদের স্বভাব খারাপ তো, অল্পতে পেট ভরে নেন। জি জি, না চাপ নাই বলছে, ওনাকে আপনাকে ভালোবাসে। আর 5,000 চাইছিলাম, আমাদের স্বভাব খারাপ। যদি 15 দিতেন তাও 5,000 চাইতাম, তো 20 করতাম। স্বভাব খারাপ, মাসালা দিয়ে দিছে। কিন্তু আমি বলছি যে এবছর ভোট যেন কেউ লস না করে। আমি বললাম তো যে আমি এই দেশের নাগরিক, আমার হক আছে। ওয়ালাইকুম সালাম, বসো। হ্যাঁ ভালো, তোমাকেই তো দেখা করতে এসেছি। তো আপনাদেরকে বারবার বলছি, হাতগুলো ধরে বলছি, ভুলবশত অন্য জায়গায় মারবেন না। এই যে ভাবছেন যে 3-4টা পার্টি এসে আবার হাজির হয়েছে, এগুলো কই বেঈমানরা পাঠিয়েছে। হুঁশ রাখবেন, ভোটটাকে বাটিয়ে দেওয়ার জন্যে, ভাগ করে দেওয়ার জন্যে। আর বেঈমান মহিলা যা করেছে, কিন্তু বাঁচতে গেলে ওখানে এখন রাখেন। এই ভোটটা এমন চ্যালেঞ্জের ভোট চলছে, একটু ভাববেন, সবাইকে বলছে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে ইজ্জতের সঙ্গে পশ্চিমবঙ্গে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাছাড়া চারিদিক থেকে পশ্চিমবঙ্গে ঠিক মরা কুকুরকে যেমন শিয়ালে টানাটানি করে, পশ্চিমবঙ্গে সেই টানাটানি শুরু হয়ে গেছে। একদিকে আরএসএস লেগেছে বিজেপিকে নিয়ে, আবার বিজেপি কিছুগুলো ছোট ছোট ইঁদুরের মতো বাচ্চা ছেড়ে দিয়েছে যে তোরাও লেমিনেশন ফাইল করে ভোটটাকে ভাগ করে দিগা মুসলিমদের। খবরদার ভুল করবেন না। শাসন করতে হয়, নিজের ঘরের ছেলেকে 2 চর মেরে শাসন করব, কিন্তু পদে ওকে রাখবো, পদে রেখে শাসন করব। পদ থেকে সরিয়ে দিয়েন না, তাহলে মুশকিল হয়ে যাবে। আমি যতটা বলার বলে দিয়েছি, বিবেক থাকলে বুঝে নেবেন। কারণ লড়তে হবে আমাদেরকে, এটা লড়াই এসে গেছে। যাক, আল্লাহ আমাদেরকে ঠিক জায়গায় ভোট দেওয়ার তৌফিক দান করুন এবং মুসলমানদের ইজ্জত আবরু হিফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমি যে বক্তব্য রাখছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি। বিশ্বনবী বললেন 5টা জিনিসকে নিয়ে। আরেকটা কথা বলছি, ওই সাইডে যারা রাস্তায় বসছেন, আবার বসেছেন কিন্তু না, চেয়ার ওদের অভ্যাস খারাপ। আবার গাড়ি আসবে, আবার হরেন মারবে। দোয়া করবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আমি আপনাকে চিনি, আগে থেকেই চিনি, এই এলাকায় ঘুরছি তো। খেপা পাগলা মানুষ গায়ে গায়ে ঘুরে বেড়ায়। এমএলএও হতে পারলাম না, এমপিও হতে পারলাম না। আগামী দেখব লোকসভাতে মালদায় দাঁড়াবো, যদি দেয় এমপি হব ইনশাআল্লাহ। জি, চলে যাই আবার আমরা ফিরে। মধ্যখানে একটা বিরতি হয়ে গেল, প্রয়োজন ছিল এটা। এই ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি অনেকটা মেনে নিয়েছি, কারণ খুব গুরুত্বপূর্ণ। আবার ফিরে যাই আমরা বায়ানে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইগতানিম
খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মাউতিকা। ধ্যান দেন আমার দিকে। কটা নসিহত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার সাথে কথা বলেন, কটা? 5টা। কে বলছে 2টা? তুমি? ঠিক আছে, আনা বসে আছে, এটাই ভালো। 5টা ওসিয়ত করলেন, তার মধ্যে নাম্বার 1টা ধরছি, 4টা এখন বাকি থাকলো। নবীজি বলছেন, মা আমার, বোন আমার, কান করে শুনবেন, পুরুষেরা কান করে শুনবেন। নবীজি বলছেন, ইদানিম খামসিন কাবলা খামসিন, খামসান কাবলা খামসিন। তার মধ্যে প্রথম নম্বরে হলো শাবাবাকা কাবলা হারামিকা। নিয়ে এসো ভাই, তুমি গাড়ি নিয়ে এসো, পাড়িয়ে দাও যে কটা রাস্তায় বসে আছে। যদি পারো তো তুলে নিয়ে চলে যাবো, ও কটা দরকার নাই আমাদের শ্রোতা না। লিলে করে নিলাম, যে কটা বসে আছে। এত বললাম রাস্তায় বসিও না, কখন কে গেলে ডিস্টার্ব নয়। যাও যাও ভাই যাও, ওইদিকে 2-4টা আছে টিলাতেও, কটা পালে নিয়ে নাও। হ্যাঁ, তোমার তো লেওয়ার মতো জায়গাও রয়েছে। হ্যাঁ, হায় রে, কত ডিস্টার্ব করছেন আপনারা। গাড়িটা ডিস্টার্ব করেনি, আপনারা যদি সরে বসে থাকতেন ও এতক্ষণ পার হয়ে চলে যেত। বুঝে না মানুষ, কে বুঝাবে এদেরকে? যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম নম্বরে হলো শাবাবাকা কাবলা হারামিকা।